আমরা এক বেড়ায় বাউন ফাড়া গেছিল গুস্ত কিন্তু হ্যাঁ বেড়ারে কইছে আও আপনি আইসেন গুস্তার লিগে এখন বইয়া থাকবেন কি আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান আমরা গুস্ত টুস্ত মাইক পা প্যাকেট ট্যাকেট করে সব রেডি করে রাখতে আসি হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গুস্ত মাফো হেতেন মাইক পা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই এই গুস্ত গেছে ওরা আবার এবার চাও খাওয়াইছে গুস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে 10 কেজি গুস্ত নিছি খাওয়ার পরে 8.5 কেজি টিকছে খাওয়ার পরে কয় কেজি টিকছে 8.5 কেজি 1.5 কেজি খাইছে সকলে মিলে যেটি দিছে দেওয়া খাওয়ার আড্ডি রগ রেশা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইরা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানরা বাইত গেছে যাচ্ছে বাইত পাশাইছে 8.5 কেজি হয়েছে আসেনি এই কারবা আব্বা মরতেন না আমি মরতাম না আপনি মরতেন না বেড়া মরতেন না থাহাম আমরা কেউ এটা কিতা করছে 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না ওজনে দেয় কম সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে আমি কও এটা কিরকম এটা কাটার একটা কৌশল আছে কাটার উপরে হাতে ট্রেনিং লইছে তে গুস্তের সিফাত কেমনে আড্ডিটা রুহান লাগবো তেজ এটা হিকছে এটা গরু নিজে অফার চান কিরে আসেনি এই কারবা সুদ গুস্ত কই যাও সুদ নিবে না দিও লাগো সুদ গুস্ত ওই দামটা কত বেশি পড়বে পরে ইয়ে দেন সুদ গুস্ত দিও কইলাম হ্যাঁ ওমা বালা রে বিল্লা 50টি আরো বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়া দে কেজিতে 250 গ্রাম আড্ডি পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে তুই দি সুদ গুস্তকে আড্ডি দিয়ে বই সৎ কই আড্ডি আমি বানাই গরুর ভিতরে আড্ডি নেই এটি গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো তে দিয়া দিছে আল্লাহ তো সুদ গুস্ত কোনের কি দরকার আছিল তোর কি দরকার আছিল তোর নবীজি জানে আমরা যেই কারবার করা কি নবী রে না 1500 বছর আগে নবী জান্না লাইছে আরে এমন একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব তোরা সুদ গুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি তোরা সিহন সিহন কসকুচ্চা ফুলওলা শশাডি উফরে দিয়া রাখা ফ্যাট মোড়া ঘাট তেরা হেডি ভিতরে দিয়া দিয়া তোরা বেচা লাইবি আসেনি এই কারবা তোরা বালা বালা আলুড়ি দিয়ে হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি তোরা ওজনে কম দিবি মুসুরির ডাল সুট্টারা মোড়ারা বড়রা একখানো করে বেচবি তোরা এই কারবার আছে নাকি নাই আমি এইরকম শুনছি অনেক সায়স্টল বিলে কম দামে সাফাতা আনে আমি কই এত কম দামে সাফাতা পাইলো কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে সাফাতা দেয় একদল অসভ্য মানুষ হেই সাফাতা বেছে হেই সাফাতাই না আমরা দোহানদাররা চা খাওয়া নতুন নতুন কথা আমি হইনে কইতাছি আমি কোনো চা দোহান দিছি না আমি এত কম দামে তোরা কেমনে কিতা কর কম দামি সাফাতা পাওয়া আলগা আছে আমি কখন যেত কখন যেত আব্বা থাকতেন না তো দুনিয়া থাকতেন না তো পট করে একদিন মরে যাবেন গা কবরে যখন যাইবেন যখন একটা একটা করে ধরবো আপনি কি একটা কাইট দিয়ে যাইতেন ফেলবেন সামনের ফাইল দুইটা কথা কইছে দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার মাফেও কম দিতে পারতা না ওজনেও কম দিতে পারতা না মাফ কারে কয় যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন সুবহানাল্লাহ কয় না কই ওজনেও কম দিও না না ফুসলে কইয়া লইও ভাই আপনি আমারতে কিনতে নাইছেন আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না সাক্ষী বেড়াইয়া মাফ লইতাম পারতাম না গোয়া বেড়াইয়া আপনারা মাফ লইয়া লাইতাম পারতাম না ফাললে কাটান আমারে দিয়া না ফাললে নাই আমার রুজ কইলাম বেশি বলবো চুরি চামারিতে আমি নাই ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন আপনার কোনো আপত্তি নাই কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন
তাইলে এক মন দুধের লগে একটা ফোঁটা সেনা যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? আরো সহজ করে কইলে বুঝবেন। বাটফারি যে কত জাতে। আপনি আইছেন চিটাগাংতে, কি গাং কথা বলে, কি গাং? চিটাগাংতে আইয়া আপনি নামছেন বিশ্বরূপ, বিশ্বরূপেতে সিএনজি দিয়েছেন শাসনগাছা, শাসনগাছাতে সিএন দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা। এই সুলাইমান, কি করো তুমি? নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা? করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, তে দেখে রিক্সার হুটটা তুললা মর্সা দিয়া বইয়া বিড়ি টানতে আছে। তা আপনি গ্যাসের করতেছেন যাবেনি, ওমা তে নামছে পর আপনি চিন্তা ওলাইছেন তার বাড়ি, আপনারা বাড়ির লগে জিগা যাইবানি, আমি তো ব্যাগ ট্যাগ লই আইছি চিটাগাংতে, আমার টান দিয়ে তো দিয়ে না শৈল বালা না, ও না টান দিয়ে দিব না, না অনুরোধ চালাই আমি। তা নাইগর বাড়িতে বলে বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাইব বিলেতে সিহন জিংলা দিয়ে উদম করে ফটফাট ফটফাট করে খিসন যাই তো তার না বাস্তব নিও, হ্যাঁ বাস্তব নিরে টেবিলে হুই চালাইব নাইগরের রাস্তার মাথা। কিরকম যাত্রা উঠে সুলাইমান, খেয়াল করছিস তুই? তোর বেলা বাড়ি নাই গো, তুই বুঝি বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাবি? তে মোর সাথে হুইতা রইছে, বইয়া রইছে। হেবারে 3টা ব্যাগ লই আইব কেমনে? এবারে অনুরোধ করতেছে, ভাই আমরা একলগে চলুন না, আমার সামনে রেখি থাকো, এখন হুতেন কেমনে? আমার লইয়া বাইক লন গে হুইতালে, গাও সেই শীত পড়ছে, বইয়া লাইছি। তে রিক্সার ভিতরে বইয়া লাইছি। পরে কইছে, কয় আও কম লাগলে কিছু বাড়াই দেব। বাড়াই দিলে কত দিবে? নইলে 50 টাকা দিবে। কারণ নাইগড়ে বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগড় বড় মসজিদের কাছে 50 টাকা। কয় 50 টাকা কইছে না, গেছি নিয়মি কারাই বিলে তারা 50 টাকা কইস। বাটফারি কি হুবের বাটফারি? আমরা কি মানুষ রইছি বেলা? আরে তুই কইয়া নেচ্ছা, তুই তো কইতিয়ে ফরজ ভাই। আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত জায়গা আমরা বইয়া থাকি, মাইয়াডার ফর্ম ফিল আপ করান লাগবো, টেহা হনু যোগাইতাম পারছি না, শরীরটা বালানা, এরপরও বইয়া রইছি। ভাই তার ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা, আপনি কুদুর দইরা দিয়ে আমার জিডা কষ্ট করে ফরাইছি কয়দিন পরে মিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা বিলে লাগে বোর্ড ফি। তারা তো আমার তো বেশি নেয় না, কিন্তু টেহারা আমি যোগাইতাম পারছি না। আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে। যে বেড়ায় চিটাগাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয়, তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহারাও দিতে পারে, ঠিক কিনা? তুই যে কায়দা করে বেড়ারে আটকাইয়া হইতা লাইবি কইয়া বিড়ি টেন না, তুই না হইলে 20 টাকা বেশি নিবি, না হইলে 10 টাকা বেশি নিবি। এই কায়দার নেওয়াটা তোর জন্য, তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? এই কায়দা করছ তুই, তুই তুই কে রে কায়দা করছ? আপনার দেলোয়ারের কাছে গেছেন কাঠের লাগিয়া, দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান, আনতে খরচ পড়ে গেছে বেশি, কিছু মনে করেন না ফিসা বুজুর, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে, বেশি দামে অন্য খানো বেচন লাগবো, কম দামে আছে আপনার দিতাম ফারাম, কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরা ইসলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন, উপকার পাইবেন, টেহায় কথা কইব। এইটা কইয়া নেওয়ানটা হালাল, আর সালাকি কইরা নেওয়ানটা হারাম, ঠিক কিনা? টাকা হইছে, পয়সা হইছে, বাড়ি গাড়ি ঘর দরজা হইছে, মানুষ হইতে পারি নাই আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি, কপাল খারাপ। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে আসছে, একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে 5টা জিনিস, কয়টা কথা না, কয়টা? যখন দেখবা
তোমরার মাঝে 5টা জিনিস বেশি বাইরা গেছে, তখন বুঝবা তোমরার ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইডা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির। অর্থাৎ দেশ সাইডে যারা গেছে হিজরত কইরা যারা গেছে তারারে কয় মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হইলো মদিনার তারারে নাকি তা কয়? হ্যাঁ মাশাআল্লাহ, আমরা 2টা জিনিস শিক্ষা লাইছি না, মুহাজির আর আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিছে, ও সবে দিকে আসো। তো সবাই আসার পরে নবীজি কখনো 5টা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি 2 কাজে গাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা, এই কথাটা হুননের পরে যারা ইমানদার তারা নাই আরবের একটা সিফা দিয়ে লাউন লাগবো। নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই 5টা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথাত লগে লগে আউন লাগবো। আইসিনি আপনারা? তাইলে বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকা গেলে গা তারার বিলে ধ্বংস, আমি জানি এই 5টার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা, একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। 1 নম্বরে জিনা, 1 নম্বরে অবৈধ মেলামেশা। স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জিনা। এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন? কারা কারা হাত তুলেন? আপনি শুনছেন? আমির ভাই শুনছেন? এই সুলমান শুনছো তো? তুই কেউ শুনছে? আদালত শুনছে? আমিও শুনছি না। করোনা কি এটা শুনছি না। আগে আমরা করোনা একটা শব্দ জানতাম, করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে ভাইরাল, হেই করোনা এই 4 বছর শুনলাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো। নবীজি কইছে, আমি কই না তো, নবীজির কথাটা আমি ফইরা হনাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ, বেডি গেছে আরেক বেড়ার লগে ভাগ্যা আসেনি এই কারবার, তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লগে ভাগ্যা গেছে গা, এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোন সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই। এরকম সমাজ যখন হইছেনি, এই নবীজি কইছে এরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা, মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব জীবনে এই ঢাকার নাম তোমার আব্বাই শুনছে না, দাদাইও শুনছে না, তুমিও শুনছো না। নতুন নতুন রূপ দেখা দিব, নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, আফ্রিকা ডেঙ্গু, ডেঙ্গু কত মশাই কামড়াইয়া হুলাই নিল কি ধরে পুরা প্রিন্ট বানাই লিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা বেড়ারে লালে লাল, ফোটা 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 ফুটাটা শৈল কামড়াইয়া হুলাই লাইছে, কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হইছে না, ঠিক নেই? আর ওহন কিতাবিলে একটা মশা বার হইছে, এই তুমি কিন্তু হইতে থাকবা, ভুটুনকে কামড় দিয়ে কম্বা লাগেছে, কারবার গড়াই লাইছে। এই নতুন নতুন রূপ, নতুন নতুন কি, এটা কি আমার কথা না নবীজির কথা? কয়টা না, কয়টা না? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে গেল? কয়টা? একটা রইল। কয়টা? 4টা। 1 নম্বরে হইল জিনা, তাইলে একটা গেছে। 2 নম্বরে কি থাকে? 2 নম্বরে মাপ ও ওজনে কম দেওয়া, মাপ এবং ওজনে কি দেওয়া কম। আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোশত কিনতেন চাইয়েন,
কম কারে কয়। সবাই এসে বসেন, ভিতরে এসে বসেন। এইগুলার মাধ্যমে হেবারার তারার লোক একটা ফিলুইয়া ফানা চলতে আছে। এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগরের ওয়াজ যাইতেছে গে আমেরিকা। আপনি কি বুঝবেন এটা রুজন? এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ জাগিতেছে নাইগরেরটা আমেরিকা, জাগিতেছে ব্রিটেন। এবার ওই হ্যাঁ খেলিয়া দেখা যায় না, একটা মুহস্ত কইয়া দিল আর কি, একটা আইলু মুহে দিয়ে ভিতর তাড়াতাড়ি আসে। আমরা এই যে দূর সময় দিলাম বনের লেগে এটাই বেশি। অনেকে ওর মনে ধরলে বই বলা হইলে খেয়ে দিতে বলা হইলে লটকনি খাইছে, তাও কামটা দেখার বিষয় না, ঠিক রে? আমরা যারা আইসো আওয়াজ করো, এরপরে বাহি তারা কিতা করছে না করছে এটা আমরা দরকার নেই। বলো সুবহানাল্লাহ। না ওই তো না, জোরে কোন সুবহানাল্লাহ। এবারে তো কয় না, এবার একটা জিম খেটটা রয়েছে। এবার ফলা পানি এবার ফেলছে ইয়াথা, এবার কয়নি, কইলে কয় না হইলে হুদুকে আমরা কয় আমি গীতা কইয়া না কোন সুবহানাল্লাহ। কইছে কইছে এবার কইছে, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দেখুন না, না দেখুন না বেড়া করে এবার এখন আইয়ে না, হ্যাঁ ইয়া দেখা যায় না। কিরকম হইছে দুনিয়াত মানুষ, চিন্তা করো। এবার ভিতরে আনন্দ যায় না, এবার হেডো এখন ভাষণ দিতে আছে। কারবার বস। যারা সামনে জায়গা আছে, আব্দুল সালাম আরো আগাও, মালিক খালিক মিয়ারিক রকবার বস। আগান আসেন মুরব্বী, আর একটু সামনে আসেন, আর একটু সামনে আসেন। আসেন যাদের আপনারা যারা মোবাইল ধরে রাখছে, এটা ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও করতে পারবেন না, বরংস আমার দিকে তাকাই থাকেন, এটা ফায়দা বেশি। কথা কয়েন না, বিরক্ত করবা না, বসো। এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছেন এগুলো বন্ধ করে দেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, তো আরেকটু আগে বাতাস করি নাকি গেছে রে, আরেকটু সামনে আসেন, ওই যে ওই দিকটা জায়গা আছে, আসেন। ওকে ফাইন, যারা পারলে জায়গা পাবে বসবে। আমরা ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না, আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন। আহা, যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনেন। তো একদল কি তাহলে কইতাম আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। আল্লাহওয়ালা কেডা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের সবার উপরে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আরেক দল হইল শয়তানওয়ালা। এটি কেডা? এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফও দিছে। এরকম করো না, চুপ করে বসা থাকো। তুমি কি নতুন এখানে? সবাই পড়ে না আমিন। তো যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ কোরআন শরীফও কইছে। ওরা কারা? সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও নাইগরের মানুষ, ধান্য তুলের মানুষ, কালামুড়িয়ার মানুষ, অনুৎপড়ার মানুষ, ব্রাহ্মণ পাড়ার মানুষ, মন দিয়ে শুনো,
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, আছে নাকি না? জানোয়ারেরও বুঝ আছে। আপনি খুব খেয়াল করে শুনেন, মনোযোগে। তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া দাও, আমার গায়ে যেন লাগে, ওইভাবে জুড়ে দিও। তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন, খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুস্তটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পরে কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই জোটাগুলা খাইছে। কোনোদিন কোনো মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে না? দিছে? কুত্তারে কোনটা দেয়? ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এটাতে কিছু বার হইতো না, এটা ক্ষয়ও হইতো না, ওকে কইটার আড্ডিটা। এরপরে তো রগ রগ যেটা হালাই দিল, কুত্তায় তো সারিকুলতে ঘুরতে আছে, নে খা, কই এইটা দিয়া দেয়। এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে, মাদান নালা তারা গাড়া দিয়া গেছে, তোমরা সাবাও, আমি আর সাবাইয়া পারতাম না, ঠিক কিনা রে? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেন নাই, জীবনে আপনি একটা সুদ গুষ্টের টুকরা কুত্তাটারে দেন নাই। কি দিছেন? হাড্ডি, জোটা, কাটা। ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতরি, কাটাটা, জুডাটা, হাড্ডিটা কুকুরটারে দিছেন, এই কুকুরটা খাইছে। খাইয়া আপনার তো মনেও নাই কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হইছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গরিব মানুষ, আপনার বাথরুম নাই, আপনি বদনা লইয়া বাড়ির গাড়ার টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন, খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজা বসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুই না কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনার গায়ের লোকে গেসিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদন্বিত চায়। মনে করেন আপনি কুত্তাটা জিজ্ঞেসেন, কিরে সবদি ঘুমাই রইছে, তোর ঘুম নাই? কুত্তাটা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তাটা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমিও তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি চুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগিয়া আমি হেই ঘুমাই না। কারণ আমি তো আপনি নিমক খাইছি, হাড্ডি জোড়া কাটা খাইয়া আমি তো জীবনটা সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা রইছি, তা আমি কি নিমক হারাম? আমি কুত্তা তো নিমক হারাম না, আপনার দেওয়ার নিমক খাইয়া আমি বাচ্চা রইছি। এই বাচ্চা থাইকা আমি আপনারে কি করছি, এই ঘর পাহারা দিতে আসি। ও এবার কম, আমরা বিবেকবান মানুষ, সবাই সচেতন মানুষ। কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে ইটা দেয়, ফলাফেনে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি আইলে এটারে সাইডুল দিয়ে বেড় দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তাটা আইডা জুডা কাডা খাইয়া সারাটা রাত জায়গা জায়গা আপনার ঘরটা পাহারা দেয়। আর আপনি মানুষ, আপনি মানুষ, আল্লাহ আপনারে মানুষ করে বানাইছে, কি না দিছে আল্লাহ আপনারে, কি না দিছে? সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত খাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মাইরি গেছে গা, হে আল্লাহ আমরা রে বিদেশি ফুটাইতে রুচিলায় কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর,
ওখান তো বুট করে খা মরণের আগে দিয়া এবার লড়ে না অবশ হইয়া গেছে গা জিগেছে কি তাকাইতেন মনটা কয় আঙ্গুর বার হয় না তো মুহে দিয়া কইসা পরে হাতারে বুঝালিস আঙ্গুর খাইতে মনে কয় বাউন ফারা আঙ্গুর খাইতে কখনো আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া সেটা পাইছে ফোড়া 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 এইটারে বাইতেন না সিপ্পা সিপ্পা এক ফোড়া রস মুখটার দিছে এবার কইয়া রুড়া বার হয়ে গেছে আঙ্গুরটা খাইয়া বেড়াই ডাল লাগিয়া কোন আটকাই আছি আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে আর অহন আমরা তারা ভাতের বদলে আঙ্গুর খায় ঠিক নি রে ব্রাহ্মণপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে ফড়া হইয়া রইছে মসমুচ হইয়া রইছে কিসমিস হইয়া রইছে আঙ্গুর হে আঙ্গুর আন্না মোড়া বেড়ারে খাওয়াই দিছে আর অহন আল্লাহ কত তান আমরা সুবহান আল্লাহ কইতেন না মুসলমান কুত্তায় একটু জুটা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা আল্লাহ কই তুই খাবো খা আমি তো তোর লাইগে সব বানাইছি সারা রাত তুই ঘুমা রাত্রা দিছি ঘুমানের লাইগা শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো ডাক দিয়া কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো তুমি ওই এখন সময় ভালো হইছে তুমি খেতা গাও দিয়া ঘুমাইন না বেড়ায় ওহন বিদেশি ফুতের ফাটাই না ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও আজান দিছে ফজরের তুমি উঠবা দূরের কথা তুমি আরো গোল হইয়া ঘুমাইতে আসো আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা কুত্তায় তার মালিক চিনলো তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না ঠিক কিনা ইয়া আপনারা দুজনের চেয়ারটার একটু পিছনে যান তারা আমারে দেখে না এটা কি হাসির কি হইলো বোকার মতো এটা কি ব্যাক কল নাকি এটা পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন এবার কিছু কিছু ফিসে বতে হেতে আইসা সব কর শোনো আমিন কর আইসের জায়গা তাইলে আইস দিবা কিন্তু আমরাও আইসেছি না দালারও তো আইসেছি তো তুমি এখন আইসের জায়গা স্যার আইসা কিন্তু কখনো আইস দাও লাগে দেখছো না হলো হাফ হিন্দা গুরু করতো তুমি আমিন কয় না আইসের জায়গা এলে না হুদুদি আইসে কি তুমি বেহতার করতো না তোমার মানুষ পরে বিয়া শাদী করান আরেক বিপদ হইব পরে মার হাবা বলো জোরে বলেন মার হাবা দেখছেননি দেখছেননি কুত্তায় তার মালিক চিনল কিতা খাইছে কুত্তাটায় যেটা আপনি খাইতেন পারেন না হেডা না খাইছে হেডা খাইয়া যদি কুত্তায় আপনার মালিক চিনল আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো খাওয়াইলো সন্তান দিল আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে কত নিয়ামত আল্লাহ দিছে কোনটা আপনি অস্বীকার করবেন এত টান কাইয়া আল্লাহ ঘুমাস না সারা রাত ঘুমা ফজরের টাইমে টেলাইস আপনি হেডাও পারলেন না আল্লাহকে উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ থেকে জানোয়ার কয় না কল হুমা দল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা কম তুমি আল্লাহ চিনো না তুমি তোমার মালিক চিনো না মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না তুমি কিসের মানুষ হাত থাকলে পাও থাকলে নাক থাকলে চোখ থাকলে মুখ থাকলে মানুষ হয় না তোমার যেমন চোখ আছে তোমার তে বড় বড় দুইটা চোখ দো গরুরও আছে তোমার যেই রকম কান আছে এর চাইতে বড় বড় দুইটা কান দো গরুরও আছে তোমারে তো কেউ গরু কয় না তোমারে মানুষ কয় সুতরাং তোমার চাল চলন আচার ব্যবহার কাজ কর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে ঠিক কিনা আমরা নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আল্লাহ জানতো আমরা খাদ্য যেই রকম হইব আমরা খাদ্য যেই রকম হইব মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই মায়া নাই দেখেন না দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতা বয়াইলো দেখিয়া এরপরে কি এর ভোট কি এর কি কারবার এই যে আঞ্জা দিয়া ধরলো আর ছাড় তো চায় না এরপরে আগের দিন বেড়াইয়া কইলো আমরা ফালাই না দুপুর বেলাও কইলো ফালাই না কতক্ষণ পরে নাই
ঠিক না? কি কারবার কি তেলে বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না, যেটা করে এটাকে কয় না। ঠিক নি রে? কইছে পালাই না কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা, ও এই যে বাংলাদেশে একদল মানুষ চলে, আমি কিন্তু এতে খুশি না কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদলের পরে ৩৩০ জন লোক, আমলা কামলা, বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা, এইরকম পৃথিবীতে একটা দেশও নাই। ঠিক কিনা? তো বাগন লাগলো রে। মনে করেন আমি যে এখন আইলাম, এবার আমার লোকে দেখা করতে চায় না কেরে, অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে শরম করে। নইলে এবার আমার লোকে এবার বাইতাইছি আমি, এবার দৌড়াই যাইব, হুজুর আইসেন কবে ধরে দেখি না, আইয়েন বন কি থাকাইবেন কন, এটা কই না কই এবার গেছে ভাগ্যা। তইলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার আর শরম করে। ঠিক নিও নাকি ডর করে কি ডরও করতে পারে কেন? হয় ডরাইছে না হইলো শরম পাইছে না, এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই সাহেব ঠিক না। একজন আইবো আরেক দল যাইবো, ওখানে ভাগ্য চাই কেউ লাগবো দেশালাই দিয়া। এইরকম আমি করতাম কি রে এই কাম, যেই কাম করলে আমি দেশালাইয়া ভাগ্য চাই কেমন লাগে? ঠিক কিনা ক? বাড়ি ঘর হালাইয়া ভাগ্য চাই কেমন লাগবে? এই কাম আমার করণের ঠেয়ার আগিতে আজ আসি কালু খানাই ভট্টরি একদিন মরেছে গা, কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল, কো এবার কহন ইনুস সাহেব কো, হাসাম সাহেব কো, এই তো জিন্দগি। তার আর লাগেও তো রাস্তার দুই সাইডে এই সিটটা সিটটা খেলি থাকতো পতাকা লইয়া। তারা এই রোদের ভিতরে সিটটা সিটটা ফলা পাই, হেগুলদা মাইয়া ফান বেহুশ হয়ে যেতেছে, ফানি টানি ডাইলে আবার এনে খারাপ করাইতে আছে। এমপি সাবাইব, মন্ত্রী সাবাইব, গেটের পরে গেট করতে আছে। এখন যদি ৫,০০০ গেটও করেন, ৫ কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাবার চিন্তা তো করেন নাকি? চাইছিলেন দুনিয়ায়, খাইয়া গেলেন বড়বড়াইয়া কত। চিন্তা তো করেন না। এটা থাকার জায়গা না তো, এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইলো, তো এই জিন্দগিটার কি দাম? এটা ঠিক কিনা কও? আমি মইটা গেলাম গা, আরে নাগাইশের হিসাব বিলে নাই রে, তো দূর কথায় যদি মাইশের মুহে দিয়া না ইয়ে, তো এই জিন্দগিটার কোনো দাম আছে নিবে না। ঠিক কিনা কও? জিন্দগিটার কি দাম আছে? কি হইব? টেহা দিয়ে কিতা করবে? আরে আমরা মসজিদে যে প্রত্যেক বছর বছর টেহা দিত রে, দালোয়ারে দিবিলে নাই রে, এই কথাটা কেমন লাগবো মাইশে? তো এনে জিন্দগিটার দাম না হইলে আপনার ৫০০ কোটিতে হইলে লাভ কি আমরা? ঠিক নয়? আবার কইও না কালেকশন কইরা লাইতেছি এমনি এবার দিব, ওইটা চিন্তা করে দালোয়ার দিবেন না? দিব, হ্যাঁ দিব, হ্যাঁ একটু আগ্রহী রাখলাম আর কি, কারণ বারান্দাটা করণ লাগবো তো, একটু কোনাকাঞ্চি মাইরে আগ্রহী রাখলাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। আয়ো আপনার আমার ঘরের মানুষ, নাগাইশতে বালা করে জোরে বালা বেড়ায়, তাগিলা দিনে বেড়াইতে ডাক দিলে নাগাইশতে হেন দিয়া নাইগর উত্তর ফার তারা ঘুমছে, নাইগরের তে বালা করে ডাক দিলে দহিনা বাতাস থাকলে, দক্ষিণ ফেল যাউন না বাতাস, উত্তর ফেল বাউন না বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ে শৈল গিয়া বাড়ি খেয়েছে। সেই দিনটা গেছে। এখন আমরা সমাজ, সভ্যতা, ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের। আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছি। এরপরে পশুতে খারাপ হয়েছে আল্লাহ কয়। একটা কাউয়া কাক, কাক আগে দেখতাম একটা কাক যদি মারা যাইতো, দুনিয়ার কাক এখন আইয়া সেটা সাইডুল যা কা 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 কা, আরে এখন এত কাউয়া গেলে কোনো কাউয়া বোধহয় মরছে, মানুষেও আন্দাজ করে কই জ্বালাইতো যে এত কাউয়া আইছে, নিশ্চয়ই কোনো কাক টাক বোধহয় মরছে। গিয়া দে হেসাই একটা কাক মরা রয়েছে, আর সাইডুল দা বাহি কাউয়ারি কা কা করতে আছে, সুখ পালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদ রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইরা ওই মানুষের উপরে নাচ। আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি, ঠিক কিনা? আচ্ছা, কাউয়া মারা গেলে দুনিয়ার কাউয়া একখান হয়ে গেছে গা, আর মানুষ বললে মানুষের লাশের উপরে উঠতে না নাচ।
আরে কুত্তাটারে ফিরতো লইলো মানুষ আগে কইছে রে তোরা কি শুরু করছো, কুত্তাটা কি তোরা ভাইরা লেবি তোরা? মুরব্বীরা ডাক দিছে, এখন এই জায়গাটাও নাই, আমরা কোন জায়গা গিয়ে আটকাইছি আবার চিন্তা কর। চেয়ার দাও তাড়াতাড়ি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করলাম। আমরা সবাই পড়লাম আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকানো নাই। এই যে আপনি কি দেখতে আছেন ওইদিকে, মোবাইল বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও হবে না। সবাই গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবেন, এদিক সেদিক যেন কোনো আওয়াজ না হয়। বাচ্চারা যেন এদিকে কথা না বলতে পারে, এদিকে খেয়াল রেখে। হয়ে যায় দুইটা বাচ্চা উঠে যাও এখান থেকে, কথা বলবা না কেউ। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা, এই মাহফিলের বয়সের 19তম মাহফিল। 2-1 বছর বাদ দিয়া প্রতি বছরে বোধহয় আমিও আসছি, দেলোয়ার সাহেব ছিল। আমি যখন প্রথম আসছি এখানে একটা সাফরার মতো ছিল, আল্লাহর খাস মেহেরবানি এখন সুন্দর মসজিদ হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি দেখতে দেখতে 19 বছর হলো এই মাহফিলের বয়স হয়েছে। যখন এই মাহফিলের শুরু হয়েছে তখন এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না, আমির ভাইয়ে দাঁড়িয়ে রাখছে না। যখন মাহফিল শুরু হয়েছে দাঁড়িয়ে রাখছে, হ্যাঁ কথা কইলে অসুবিধা কি? হ্যাঁ, আমির ভাইকে দাঁড়িয়ে রাখছে না, আর এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না। দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আসছিল না, আরো কম দাঁড়িয়ে আসছিল। ঠিক নেই দেলোয়ার? আমিন কর। কত কিছু উলট পাল। আমারও তো দাড়ি ফেঁকে গেছে, আমার তো দাড়ি তখন পাকে না। আমার তখন দাড়ি পাকে নাই, যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি ফাঁকছে না। তো দেখতে দেখতে তো 19 বছর পার হয়ে গেছে। কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে, এখন এদিক দিয়ে ঢুইকা একবারে ধান্যদুর কাজী বাড়ির কাছে দিয়ে গিয়ে বারণ যায়। এইটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে, পরিবেশ বদলে যাবে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? আমরা অনেক কিছু বদলাইছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের পুরা গ্রাম চুক্তি একটা বিল্ডিং ছিল। আপনাদের নাইগড়ে তখন ছিল কিনা আমার মনে নাই, মানে আমি যখন ছোট। আর এখন তো মাশাআল্লাহ এমন কোনো বাড়ি নাই যেই বাড়ি বিল্ডিং নেই। কত বদলাইছি আমরা। দেখেন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সা কামাই রোজগার করছে, আমাদের অনেক বদল হয়েছে। কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গায়। সমস্যা হলো বাড়ি হয়েছে, ঘর হয়েছে, ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের আগের মায়া মোহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সবকিছু বিদায় হয়ে গেছে। ঠিক কিনা কম? কিচ্ছু, সবকিছু ধ্বংস। মানুষের প্রতি মানুষের টান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের হৃদয়তা, এইগুলা সব শেষ হয়ে গেছে। নবীজি ১৫০০ বছর আগে বলছেন এগুলো হলো কিয়ামতের লক্ষণ। আঘাত ঘাট হবে, যেখানে দোকান নাই এখানে বাজার হবে। হইছেও তো তাই। এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দিকে একজন পুরা মার্কেট হয়ে গেছে, ফুবি দিয়া রাস্তার কান্দাতে ঈদগার লগে দিয়া পুরা মার্কেট। তো এটা একটা দোকানও তো ছিল না। এগুলা নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণপাড়া। আমাদের নাগাইশের মানুষ, নাগাইশের বাজারটাও ছিল ছোট। বেশিরভাগ আমরা হয় ধান্যদুল বাজার, নাইলে সাহেবাবাদ বাজার, নাইলে সেনের বাজার। দেখেন কি পরিবর্তন হয়ে গেছে। বরদুশিয়া বাজার ছিল না, বরদুশিয়া বাজার ছিল না। তো এটা কিয়ামতের লক্ষণ। এটা কিন্তু আমার কথা না, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। অনেক কিছু বদল হয়ে গেছে আমাদের
আর্থসামাজিক প্রেক্ষাপট, টাকা পয়সা হয়েছে আমাদের। এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম, কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে, বাজাল ধানটা মাইর গেলে সারা বছর করাই শেষ। এখন ইরিদান হয়েছে, আগে রবি শস্য এখন নাই, সরিষা গম এগুলা বিদায় হয়ে গেছে। আমি যে দূর দেখছি এর দূর করে তারা তো আমার তেরো বেশি দেখছে, সব শেষ হয়ে গেছে। নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, হয় কোনায় চারটা বর্ষাকালে নৌকা দিয়া, এই রিক্সা দিয়া আপনি দান্দুল বাজারে হাঁটতে যাইবেন গা, অকল্পনীয়, কেউ চিন্তাও করে নাই এটা। অনেক কিছু বদলাইলো, কিন্তু আমরা যারা মানুষ, আমরা মানুষ থাকতে পারলাম না, আমরা অমানুষ হয়ে গেল। ঠিক কিনা কম? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে। এজন্য নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না, জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে পারি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুই দল মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ কয়, একদল মানুষ যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের পরিচয় হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে। আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তাদের চাল চলন, কাজ কারবার, আচার আচরণ, ব্যবহারে আল্লাহ খুশি, তারা আল্লাহর দেখানো পথে চলে। তাইলে ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা। এখন শয়তানওয়ালা কারা? তাদের পরে এই যে এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাকবে, ওইদিকে কি দরকার নেই। আমরা যারা আসছি, এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না। এই ভলান্টিয়ার, বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন খেতে বেড়ায় খেত খাওয়ানো শুরু করছে। তোমরা তো রাখছে আওয়াজ না করোনার লেগিয়া, কেউ আওয়াজ করতে লইলে থামাই দিবা। তোমরা নিজেরা যদি আওয়াজ করুন শুরু করো, এই ক্ষেত্রে এখন যাব একবারে চুপচাপ কথা শুনবা, কোনো আওয়াজ যেন না হয়। গেটে যারা দাঁড়িয়ে রয়েছে আইয়াবারের কিন্তু একটা খেলা দাও গিতা, ডাইরেক্ট ভিতরে বইয়া না লাইবা রং চাই যে প্যান্ট ফিনছে যে দেহায় মানুষের সবচেয়ে কিন্তু প্যান্ট ফিনছি কারবার কারবার বইয়া লাও না ইয়া তো দেহায় আমার কিরকম রে দেখা যায়? হ্যাঁ ভালোই দেখা যায়, ভিতরে আমিন ক। এই যে দেখছেন বুদ্ধিমান লোক যারা, তারা বুঝ করে আগে আগে বইয়ালায়। তোমরা মতো খেড়ুইতে হ্যাঁ নাই, সেটা একটা খেরা দেয় হ্যাঁ নাই, এটি এইরকম হইব ভিতরে আবার কথা কয়। আপনি হ্যান তো দেখবেন কেমন, আপনি সকলে আপনি দেখেন নাকি রে? হ্যাঁ, এবার আইয়ে দেখে না, সাউনা কর্তা সেটা গীতা বেড়ায়, হ্যান থেকে রুয়ে দেয় না বেড়ায়।